আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নিল আয় আমার পক্ষ থেকে হাদিস থেকে প্রচার করা। আজকের বক্তব্যের বিষয় হলো সূরা নাস সঠিকভাবে উচ্চারণ করা। মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস যে ভুলটা করেছে এবং তার আরও অসংখ্য ভুল আছে এবং সূরা নাসের যে ভুলটা করেছে তার ওয়াজটা আপনাকে নিরিবিলি ঠান্ডা মাথায় আগে শুনুন, পরে আমারটা শুনুন। উচ্চারণ দেখুন সে কীভাবে করেছে এবং সে যেভাবে করেছে সেভাবে আপনার দলিল নেই। আপনার দলিল উপস্থাপন করেন এবং আমি যেভাবে করেছি সেভাবে দলিল আছে। এর দলিল আপনি বুঝুন এবং আপনি বুঝতে পারবেন যে কে সঠিক আছে, কে ভুল আছে। আমাদের যদি গোড়াত ভুল থাকে তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অবশ্যই ভুলের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আজ মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আমি সহিটা আগে তেলাওয়াত করি, পরে ভুলটা উপস্থাপন করব। সূরা নাস, নাস অর্থ হচ্ছে মানবজাতি। ১১৪ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৬, শব্দ হচ্ছে ২০, বর্ণ হচ্ছে ৮০। সূরা ফালাকের পরে মদিনায় অবতীর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সমুদয় আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটি গুন্না সহ মাপ সহকারে তেলাওয়াত করা হয়েছে। এটি হচ্ছে সহি শুদ্ধভাবে, হয়তো আমি খালি গলায় মানে কোনো মাইকে বলিনি দিকে কণ্ঠটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে না। আমিও যদি মাইকে বলতাম তাহলে কণ্ঠটা অবশ্যই আরও সুন্দর বোঝা যেত। এখানে যে আব্দুর রহমান সুদাইসুর রহমান যে ভুলটা উচ্চারণ করেছে ৫ নম্বর আয়াতে, সে ওয়ার নিচে যে জির হলে বি হয় এটা সে জানে না যে এটার দলিল নেন ৮১ নম্বর সূরা তাকবীর। তাকবীর যদি আপনি উচ্চারণ করেন তাহলে ওয়ার নিচে সেখানে জের দেওয়া আছে, সেটা তাকবীর। ওয়ার নিচে জির হলেই বি হবে আর বি হলেই তাকবীর হবে। এটি হচ্ছে দলিল। সে এটা ভুল করেছে। সে বলেছে আল্লাযী ইউওয়াসউইসু বি ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এভাবে হবে না, উইসু হবে না, উইসু হবে না, এখানে হবে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়ার নিচে জির হলে বি হয়, বি না হলে তাকবীর হবে না। তাকবীর আপনি লেখেন এবং উচ্চারণ করে মানুষকে বোঝান যে আমার তাকবীর লিখে দাও। তাকবীর কীভাবে হবে? তখন ওয়ার নিচে জির ধরে জির দিয়ে বি ধরে তাকবীর হবে, তাছাড়া তাকবীর হবে না। আপনি ৮১ নম্বর সূরা দেখুন, দেখে নিজে বুঝুন, তারটাও শুনুন। আমি দলিল দিচ্ছি, এটাও শুনুন, বুঝুন এবং গুন্না সহকারে মাত সহকারে পড়তে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এবং ইবনে কাসির এভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত সহকারেই টেনে টেনে পড়তেন এবং প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন। ইবনে কাসির পড়ে দেখুন। তাহলে এখানে সারা পৃথিবীর ১৯৯৯ জন উচ্চারণে ভুল করে এবং তারা আরবি ভাষাতে প্রমাণ করতে চায় যে এটা উই হবে। এটা উই হবে না, এটা ওয়ার নিচে জের হলে বি হয়। এটা হয়তো মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস সে হয়তো জানে না। তার সাথে যারা মিলিয়ে সারা পৃথিবীর মানুষ এভাবে যারা পাঠ করেছে তারা সকলেই ভুলের মাঝে আছে। যদি আপনি কোরআন হাদিস সহিভাবে পড়তে না পারেন তাহলে কীভাবে আপনার কাছ থেকে আমরা ফতোয়া নিতে পারি আর কীভাবে আশা করতে পারি যে আপনার দ্বারা দিনের কল্যাণ হবে? কোরআনে অনেক জায়গায় বর্ণিত এসেছে যে সূরা বাকারা ২৬ নম্বরে বর্ণনা এসেছে যে আমি এই কোরআন দ্বারা অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে, অনেক লোক উপকৃত হবে। সূরা কাফের ৮০ থেকে ৮৪ ৮৫ নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন যে পিতামাতা সৎ না হলে কোরআন হাদিস সে বুঝবে না। তাহলে আমরা এখন ধরে নিতে পারি বর্তমানে যে ফিতনা ফাসাদের যুগ, অধিকাংশ পিতামাতা সৎ না থাকার কারণে হয়তো তারা কোরআন হাদিস বুঝতেছে না, না বোঝার কারণে জগতে এখন ফিতনা ফাসাদ
বৃদ্ধি হয়েছে। সূরা ইসরার ৮২ নম্বরে এই কথায় বক্তব্য এসেছে যে অনেকে কোরআন হাদিস বুঝবে না, শিখতে পারবে না, জ্ঞান অর্জন করবে না। আর পাখিরা তো আরও বুঝবে না। এটাই স্বাভাবিক। তারা বিষয়টা চিন্তা না করুন, বুঝুন, নিজে আমল করার চেষ্টা করুন, অপরকে এই ভিডিও আ ও প্রচার করুন এবং যে দিন প্রচার করে, একটি হাদিস যে আল্লাহ রাসূল প্রচার করে, সেও সওয়াবের অংশীদার, সমান অংশীদার হবে। এবং যে প্রচার করবে তার কোনো কমতি হবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।